ইফতারের আগে আগে আমি ইফতার সাজিয়ে রেডি করে বসে আছি একা একা আমার বাসার জানলার কাছে, আর কোরআন তালাত শুনছি সূরা বাকারা। আমার ইফতার তেমন কিছুই না, আমি একটু একটু জালাপিনো ভাজি করেছি বেসন দিয়ে, আর বেগুনি, জাস্ট বেগুন ভাজার মতো করে বেগুনি, তারপর হচ্ছে ফ্রুটস, আর সবচেয়ে ইন্টারেস্টিং যেটা হচ্ছে আবে জমজমের পানি। আলহামদুলিল্লাহ, এটা আমার বন্ধু এবার জার্মানি থেকে যখন ওমরা করতে এসেছিল তখন সে মক্কায় ওমরা করে আবে জমজমের পানি নিয়ে আসছে, সেটা উনি আমার জন্য, এই যে জমজম ওয়াটার পুরা 1 বোতল উনি আমার জন্য রেখে গেছে। আর আবে জমজমের পানি দিয়ে ইফতার করা চাইতে সৌভাগ্য আর কি হতে পারে, তাই না? তো আমার এই ঝটপট এসে আসলে কাজ থেকে 5:30টায় এসে তারপর দৌড়ে দৌড়ে মনে হলো যে এত উপাদেয় কিছু লাগবে না, জাস্ট একটু ভাজা পোড়া নামে মাত্র হলেই হবে। তো একটু ফ্রুটস কেটে নিলাম, তারপরে একবারে নামাজ পড়ে ভাত খেয়ে নিব। এই হচ্ছে আমার ছোট্ট আয়োজন। আর আমি জানলার পাশে বসে আছি, দূরে দেখছি ইফতারের আগে আগে রাস্তাঘাট খালি হয়ে গেছে, সবাই ফিরে গেছে যার যার বাসায়, আর লোকজন অফিস থেকে যারা ওয়ার্কার তারা তাদের ক্যাম্পে চলে গেছে। ওয়ার্কাররাও একসাথে বসে ইফতার করে, বাট আমি এখন পর্যন্ত একা একা বসে ইফতার করছি। গতকালকে আমার কাজ ছিল, ডিউটিতে আমার রুমে একা বসে ইফতার করলাম, আজকেও আমি একা একা বসে ইফতারটা করব। তো এই ছিল আমার ছোট্ট ভিডিও ক্লিপ। আসলে ইফতারের আগে আগে মনটা খুব বিষণ্ণ হয়ে যায়, মনে হয় দেশে যারা একসাথে থাকে তারা একসাথে থেকেও কত আলাদা, সবাই সবার মতো খুব সেলফ সেন্টার্ড, মানে যে যার ফ্যামিলির বাইরে, যেন খুব কমই কারো নিজস্ব ফ্যামিলির বাইরে কারো যাতায়াত, বা যে একসাথে বসে ইফতার করতে পারাটা যে আল্লাহর নিয়ামত। প্রত্যেকটা বছর রমাদান আসে, আমরা জানি না যে সামনের বছরটা আমরা পাবো কিনা। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ যাদের ভাই বোন আত্মীয় স্বজন একসাথে থাকে, এই 30 রোজার অ্যাটলিস্ট 4-5 দিন একসাথে বসে ইফতার না করতে পারলে কি আর জীবনে কিছু অর্থ হলো? সবাই মিলে একসাথে বসে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করা, আল্লাহ পাকের রহমতগুলো গ্রহণ করা, সেটার মধ্যে একটা ডিফারেন্ট আনন্দ আছে। পাখিরাও কিন্তু একসাথে বসে ইফতার করে, বাট আমার আসলে এই বছর আমি জানি না, বেশ একা একাই লাগছে। কালকে আবার আমার ক্লিনিকে একাই ইফতার করতে হবে। তো রেখে দিচ্ছি, আল্লাহ হাফেজ।